নমস্কার বন্ধুরা, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একবারে একটি নতুন ডিশ, এঁচোড়ের। তো সিজন পেরিয়ে যাওয়ার পর ভিডিওটা আপলোড করছি, তার জন্য সময়কার কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আমরা বানাবো এঁচোড় চিংড়ি কালিয়া। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। তো আমরা এঁচোড় চিংড়ি কালিয়া করার জন্য এখানে তেল নিয়ে নেবো এবং তেলের মধ্যে প্যানের মধ্যে তেল ঢেলে দেবো। এবার তেলটাকে একটু বেশ ভালো করে গরম করে দেবো। এখানে আমি ব্যবহার করছি পেহেলিধার তেল, ফরচুনে। বাস এবার একটা তেজপাতা দিয়ে দেবো এবং তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নেবো। তেজপাতাটা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু মোটামুটি ডুমো ডুমোভাবে কাটা পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছি, এবার পেঁয়াজগুলো আমি সমস্ত অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজগুলো অ্যাড করার পর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো আমরা। আমরা যদি বা এখানে এঁচোড় আর আলুটাকে বয়েল করে রেখে নিয়েছি নুন হলুদ দিয়ে, আপনারাও চাইলে নুন হলুদ দিয়ে এঁচোড় আর আলুটাকে বয়েল করে দেবেন। ব্যাস দেখুন, যখন পেঁয়াজটা এরকম ব্রাউন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন জিঞ্জার গার্লিক আর লঙ্কার পেস্ট। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারাও এইভাবে শুকনো লঙ্কা ব্যবহার করলে কী হয়, আপনার কালারটা আসে খাবারে। এখানে শুকনো লঙ্কা মানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। বাস এবারে যতক্ষণ দেখবেন এই মশলাটা থেকে একটু তেল না বেরিয়ে আসছে উপর থেকে, ততক্ষণ এটাকে ভালো করে কষতে থাকবেন। ঠিক কষে কষে এইরকম হয়ে গেলে পরে মশলাটা এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে থাকবেন। যেমন নুন দিয়ে দেবেন পরিমাণ মতো, এখানে হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচের মতো দিলাম জিরে গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবং এর সাথে অ্যাড করে দেবো সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো, যেহেতু এখানে আমরা কাশ্মীরি লঙ্কার শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি। বাস মশলা মিক্সার বাটি ধোয়ার জলটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে মশলাটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। ভালো করে কষি কষি করে কিন্তু রান্নাটা করতে হবে। এঁচোড়, মটন আর চিকেন এই রান্নাগুলো কিন্তু খুবই কষি কষি করতে হয়। তো এই রান্নাগুলো আমরা এখানে কষি কষি করে নেবো। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কষিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে কষিয়ে নেবো। যখন এইভাবে কষানো পুরোপুরি হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং 2টো টমেটো নিয়েছি। ব্যাস টমেটো কাঁচা লঙ্কাটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে। টমেটোটা সামান্য যাতে গলে সেভাবে ভাজতে হবে। যখন দেখবেন টমেটোটা গলে গেছে তখন ওর মধ্যে অ্যাড করবেন চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা নিশ্চয়ই বানিয়ে নিয়েছেন এখানে। তো খুবই সিম্পল, চিংড়ি মাছটাকে আপনাকে নুন হলুদ দিয়ে বয়েল করে নিতে হবে আর হালকা ভেজে নিতে হবে, তাহলেই চিংড়ি মাছটা হয়ে যায়। এবারে ওই চিংড়িটা দিয়ে পরে একটু জল দিয়ে পরে ভালো করে মশলাটাকে কষতে হবে। তো মশলাটা যখন কষা হয়ে যাবে পুরোপুরিভাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো এঁচোড়টা। তো দেখতেই পাচ্ছেন এঁচোড়টা কীরকম বয়েল হয়ে গেছে, ঠিক একইভাবে বয়েল করবেন আর আলুর সাথে দিয়ে বয়েল করবেন। বাস এবার আঁচড় আর আলুটাকে ভালো করে আমরা মিলিয়ে নেবো মশলার সাথে। তো তখন মিলাতে থাকবেন যতক্ষণ না পুরোপুরিভাবে মশলাটা এঁচোড়ের সাথে মিলে যায়। তো দেখতেই পাচ্ছেন এঁচোড়ের সাথে মশলাটা পুরোপুরিভাবে মিলে গেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হালকা গরম মশলা এবং হালকা চিনি। তাহলে কী হবে, স্বাদটা খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এঁচোড় চিংড়ির রেসিপিটা এইভাবে ঠিক করতে থাকবেন। তো এঁচোড় চিংড়িটাকে একটু ভালো করে কষে দেবেন, ঠিক আছে। যখন কষা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবেন পরিমাণ মতো জল। একটু জল বেশি দেবেন, কারণ এঁচোড়টা যেহেতু আমরা এখানে 80% করেছি, এখানে বাকি 20% করে নিতে হবে। তো এঁচোড়টা যখন জল টল দিয়ে পরে একটু ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে নেবেন, তারপর এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেবেন আর স্লো আঁচে রেখে দেবেন 15 মিনিটের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কাজ আমার 15 মিনিট হয়ে গেছে এবং আমি এঁচোড় চিংড়ির কালিয়াটা দেখবো ঠিক হয়ে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এঁচোড় চিংড়ির কালিয়াটা আমার পুরোপুরি হয়ে গেছে এবং কালারও চলে এসেছে। বাস এইরকম বাড়িতে এঁচোড় চিংড়ির কালিয়া করে বাড়ির সবাইকে গরম গরম সার্ভ করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।